হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো বের হয়ে পড়ছে আমার বাইকটাকে নিয়ে। তো বেসিক্যালি ওর একটু প্রবলেম হচ্ছে, ওর ঠান্ডা সর্দি লাগছে। যদি আমার বাইকটা অফ থাকে, মানে আমার ঘোড়াটা যখন রানিং অবস্থা না থাকে, তখন সে কেঁদে দেয়। আর এই কেঁদে দেওয়ার কারণটাই হচ্ছে আমার কার্বোরেটর। সো এটা নিয়ে পড়ছে এক জ্বালায়। এই কারণে এটার জন্য যাচ্ছি এখন সার্ভিস সেন্টারে। তো ওইখানে যেয়ে দেখবো যে আসলে ও যে ঠান্ডার কারণে কান্না করতেছে নাকি অন্য কোনো কারণে কান্না করতেছে। এর আগে একবার ঠিক করাইছিলাম, তখন মোটামুটি ঠিক হয়েছিল, বাট হঠাৎ করে সে আবার মানে কান্না করা শুরু করে দিছে। মানে তেল পড়া আর কি। কান্না করা বলতে আমি তেল পড়া বোঝাচ্ছি, আবার অন্য কিছু বুঝেন না আপনারা। এখন সময় কয়টা? 1:35। এই টাইমে একটু হালকা ট্রাফিক ছিল, ট্রাফিক পার করেই আসলাম। এখন একটু ফাঁকা ফাঁকা রাস্তা পাইতেছি, মানে ফাঁকা গাড়ি আছে, গাড়ি নাই আবার। সো চলুন যাই, সাথে দেখা হবে আবার সার্ভিস সেন্টারে। এই যে সে এখন আবার কান্নাকাটি করা শুরু করে দিছে। বুঝলাম না, এইভাবে কান্নাকাটি করলে তো সমস্যা। পিক আপে রাখলে ঠিক আছে, পিক আপ ছাড়া থাকলে বলতে গেলে সে কান্নাকাটি করে। এখন আছি মহাখালীতে, আর কতক্ষণ যে লাগবে? আর 10-15 মিনিটের রাস্তা, বাট সময় লাগবে এখান থেকে আধা ঘন্টার রাস্তা। জ্যামের কারণে সেটা আধা ঘন্টা হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে সার্ভিস সেন্টারে যাইতে হবে, নাইলে হচ্ছে না। অলরেডি রাস্তার মধ্যে দিয়ে এই প্রবলেমটা ফেস করতেছি। কার্বোরেটর থেকে আমার তেল অনবরত চুয়ে চুয়ে পড়তেছে। কি যে ঝামেলায় পড়লাম, মানে বাইকটা এমন জায়গায় প্রবলেমটা হইতেছে, আমার কার্বোরেটর থেকে এখনও পানি মানে তেল চুয়ে চুয়ে পড়তেছে। আর এই ভিড় ঠেলা ঠেলে আমাকে যাইতে হইতেছে, নাহলে পিক আপ অফ করলেই গাড়ি অফ হয়ে যায়। অ্যান্ড পিক আপ আমাকে সবসময় অনের উপর দিয়ে রাখতে হচ্ছে। আর একে তো মহাখালী জ্যাম, মানে এই জ্যাম জট পার হয়ে আমাকে যাইতে হইতেছে। দেখি কোনোরকম শুধু জ্যামটা পার হয়ে সার্ভিস সেন্টারে গেলে হইলো। ওইখানে গেলে অন্তত একটা তো না একটা সলিউশন পাবোই। দরকার হলে বাইক রেখে আসবো আজকে, সমস্যা নেই। তারপরও সমস্যার সমাধানটা হওয়া দরকার, কারণ আমি এই বাইকটা নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দিই। আর এখন এই প্রবলেমটা হলে তো আমি ট্যুর দেওয়ারও মনে করলেন যে সাহস পাবো না। আর বাম পাশের বাসগুলা এমনভাবে রাখে গো আল্লাহ। এই যে আমার গাড়ি অফ হয়ে যেতেছে। যা 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 যা। কি বলবো, মাথা আগায় দেয়। ওর আগে যাইতে হইব আগে, মানে মোটামুটি পার হইলাম। এখন আমাকে কোনো রকম শুধু একটু যাইতে হবে। এসে কি বলে সার্ভিস সেন্টার এতে বেশি দূর না, কাছেই। শুধু জ্যামটা না পড়লেই। আর এখন আশা করি জ্যাম পাবো না, আর যা পাওয়ার পেয়ে গেছি। আগে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাইয়া একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি কার্বোরেটর দিয়ে না তেল চুয়ে চুয়ে পড়ে। হ্যাঁ, নাইট রাইডার ভার্সন 2। হ্যাঁ, ওভারফ্লো কিনা জানি না, বাট এই প্রবলেমটা ফেস করছে। 1 মাস আগে এটা আমি খুলেছিলাম। হ্যাঁ, এইখান থেকে না, আমি হাইওয়েতে ট্যুর দিছিলাম, তো ওইখানে প্রবলেম হয়েছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা কি আবার কার্বোরেটর চেঞ্জ করতে হবে এমন কিছু না তো আবার নাকি? আচ্ছা, একটা টোকেন নিব, ভার্সন 2 নাইট রাইডার। কথা বলে আসি, কথা বলছে যে টোকেনটা নিয়ে আসেন। দেখেন গাড়ি না দিতে পারলে আমার হলে সিল্লা ভালো করিয়েন না। কি আমাকে বলতেছেন? অনেক আগে এন্ট্রি বন্ধ। ও তাই নাকি?
টেকনিশিয়ানটা কালকে বন্ধ দিতে পারে কিনা কাজ তাহলে আবার বন্ধ। আচ্ছা আচ্ছা না পরশু দিন আসবেন। এখন যদি ওনারা বলে কোনটা 29 88 হ্যাঁ 29 88 69। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ এগেইন। তো আমি আমার যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা সলভ করছি আজকে, তারপরের দিন। এখন মোটামুটি অনেকটা স্মুথ লাগতেছে। তারপরেও বাকিটা দেখা যাক, চালাই। আর আমার তেলও বলতে গেলে শেষের পথে, তেলও ভরতে হবে। তো শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। আমি সেই আসছি বলতে গেলে অনেকক্ষণ হলো, বাট ডেলিভারি পাচ্ছিলাম না, কারণ হিউজ প্রেশার ছিল গাড়ির। এখন সময় কয়টা? হ্যাঁ, টাইম তো ঠিক নাই। সময় এখন হচ্ছে কয়টা, দাঁড়াও আমি দেখে বলি। এটা যাক আগে। আমি কনফিউশনে আছি, আসলে বাইকটা আমি সেল করব নাকি অন্য কোম্পানির বাইক ব্যবহার করব বুঝতেছি না। অলরেডি আমার 5 বছর হয়ে গেছে এই বাইকটা চালাচ্ছিও তো ধুমায়া ইচ্ছা মতো। হ্যাঁ, রাফ অ্যান্ড টাফভাবে চালাইতেছি। পার্টস তো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়, ঢাকায় যেহেতু আছি পার্টস পাওয়া যায়। অন্য কোম্পানির বাইক বা রানারের বাইকের মানে সার্ভিস সেন্টার সব জায়গা থেকেই পাওয়া যায় কম বেশি। এটা কেডা, নৌকা না ধানের শীষ? যাকে এখন প্রেশার দিতেছি আল্লাহর রহমতে। আগে প্রেশার দিলে বাইকটা বন্ধ হয়ে যেত, প্লাস হচ্ছে তেলটা ওভারফ্লো করতো। এখন তো ওই ফিলটা পাচ্ছি না, এখন তো চলতেছে ভালো, স্মুথ হয়েছে আগের থেকে, বেশ স্মুথ হয়েছে। তবে আমার একটা কাজ করাইতে বাকি আছে, ওই কাজটা আমার করাইতে হবে, না হলে নিজের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছি না। আর সেটা হচ্ছে আমার সামনে যে ব্রেক প্যাড আছে, ব্রেক প্যাডের নাট ওটা একটু ঢিলা, একটা ঠিক আছে আরেকটা নাই। তো এটাই একটা প্রবলেম। তো এটার জন্য আমার আবার লেদে নিয়ে ঠিক করতে হবে, নাট বানানোর জন্য, মানে টাইট করার জন্য। আর বাকি ওভারঅল ঠিক আছে আশা করি। আজকের ওয়েদারটা অন্যরকম লাগতেছে, কোথায় যেন বৃষ্টি হইতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তেলটা ভরে নিলাম, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে তেল মনে নাও থাকতে পারে যে তেল ভরতে হবে আমার, তাই আগে ভাগে ভরে নিলাম তেলটা। আর আজকে মেঘলা আকাশ, মিষ্টি বাতাস, ভালোই লাগতেছে। গাড়ির চাপও হালকা মাঝারি।